অবশেষে ১৩টি ব্যর্থ প্রচেষ্টার পর লেবাননের প্রেসিডেন্টের শূন্যপদ পূরণ হলো। বৃহস্পতিবার পার্লামেন্টে ভোটাভুটিতে লেবাননের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সেনাপ্রধান জোসেফ আউন। প্রথম ধাপের ভোটে পর্যাপ্ত ভোট না পেলেও দ্বিতীয় দফায় উতরে যান তিনি। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পছন্দসই প্রার্থী হওয়ায় বৈরুতের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আউন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন বলে ধারণা বিভিন্ন মহলের। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে ১৪ মাস ধরে চলা সংঘাতের প্রভাব সামাল দিতে আউনের জয় প্রয়োজন ছিল বলেও মনে করছেন অনেকে। আউনের জয়ে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন দেশবাসীও। পরিবর্তিত পরিস্থিতিতে জোসেফ আউনের ক্ষমতা গ্রহণ লেবাননের জন্য ইতিবাচক হোক এমন আশাবাদ ব্যক্ত করেছেন তারা। সৃষ্টিকর্তা চাইলে নতুন প্রেসিডেন্ট আমাদের আশানুরূপ হবে। এই দেশে যুদ্ধ বন্ধ হোক, পরিস্থিতি স্বাভাবিক হোক, এর বেশি আমরা কিছু চাই না। আশা করছি ভালো দিন শুরু হতে যাচ্ছে। আমরা তরুণরা তো আশা ছেড়ে দিয়ে দেশ ছাড়ার কথা ভাবছিলাম, তবে নতুন প্রেসিডেন্টকে দেখে মনে হচ্ছে সুদিন আসতে চলেছে। আর আমরা চাই হিজবুল্লাহর কর্মকাণ্ড বন্ধ হোক, অস্ত্রের অধিকার শুধু সেনাবাহিনীর কাছেই থাকুক। ভোটে জয়ের পর পার্লামেন্টে বক্তব্য দেন আউন। এ সময় তিনি লেবাননের ধর্মীয় বৈচিত্র্যের কথা মাথায় রেখে অসাম্প্রদায়িক মনোভাব পোষণের জন্য সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশ প্রধানের ক্ষমতা কাজে লাগিয়ে লেবাননের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। রাষ্ট্রে অস্ত্র বহনের অধিকার নিশ্চিত করতেও তিনি কাজ করবেন বলে জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।